ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদ্যোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলে। যে কোনো ধরনের চুক্তিতে ট্রাম্প ইসরায়েলের স্বার্থকে সবসময় গুরুত্ব দেবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেও সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে তেল আবিবের নীতি নির্ধারকদের মাঝে দুশ্চিন্তা বাড়ছে। আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েল ধারণা করছে ট্রাম্প একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে সেই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত ছাড় দেবে তা নিয়ে চিন্তিত ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনাটি একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির রূপরেখা হিসেবে ব্যবহার এবং তার আগে মাসব্যাপী একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। ইসরায়েলের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হল 60% সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে। এসব কি তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে নাকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে? আরেকটি অমীমাংসিত ইস্যু হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরান আর কখনো নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলকে হুমকি দেবে কিনা, পাশাপাশি ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে কিনা। নিদা ইব্রাহিম বলেছেন, বর্তমানে এসব বিষয় খতিয়ে দেখছে ইসরায়েল। তারা আশা করছে কোনো চুক্তিতে পৌঁছানোর আগেই ইরানে আরও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর্যাপ্ত সময় পাবে।